গাইস আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে একটি প্রফেশনাল ভাবে একটি ডিএলএস আইডি খুলতে হয়। তো আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করছি সকলেই অনেক অনেক বেশি ভালো রয়েছো। তো ডিএলএস গেমটি ওপেন করার পরে তোমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে, তারপরে তোমরা 45 প্লাসে ক্লিক করে তোমরা ওকেতে ক্লিক করে দিবে। তারপরে কিন্তু তোমরা দেখতে পারবা তোমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। তারপরে তোমরা এখান থেকে স্ক্রিনে দুইটা টাচ করে দিবে। ওকে, আরেকটা কথা সেটি হলো তোমরা যারা ডিএলএস আইডি খুলতে পারো তোমরা চাইলে আজকের এই ভিডিওটি তোমরা স্কিপ করে চলে যেতে পারো, আর চাইলে দেখতেও পারো। ওকে, তারপরে তোমরা স্ক্রিনে দুইটা টাচ করে দিবে। স্ক্রিনে টাচ করার পরে তোমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে, অর্থাৎ তোমার যে টিম সেই টিমটার একটি নাম দিতে বলতেছে। তো তোমরা এখানে একটি নাম দিয়ে দিবে। তো আমি সিএম ফুটবল গেমিং দিয়ে দিলাম। তো তারপরে তোমরা তোমাদের টিমের জন্য একটি ম্যানেজারকে নিবে। তো তোমাদের একটি পছন্দ মতন একটি ম্যানেজার নিয়ে নেবে। তারপরে সেই ম্যানেজারের নাম দিয়ে দিবে। তো আমি এখানে সিএম দিয়ে দিলাম। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো প্লেয়ার রয়েছে, অর্থাৎ 9টা প্লেয়ার রয়েছে। তোমরা এখান থেকে যে কোনো একটি প্লেয়ারকে তোমরা নিতে পারবা, যে কোনো একটিকে। তো তোমরা এখান থেকে তোমাদের পছন্দ মতন একটি প্লেয়ারকে নিয়ে নিবে। আর যদি চাও তোমরা এই প্লেয়ারটাকে নেবে না, অন্য প্লেয়ারটাকে নেবে, তাহলে বাম পাশে একটি তীরের মতন একটি অপশন রয়েছে, তোমরা ওখান থেকে যাচাই বাছাই করে যে কোনো একটি প্লেয়ারকে নিতে পারবা। তো আমি যেহেতু মার্টিনেজকে নেব, তো সেই জন্য আমি এখান থেকে মার্টিনেজকে নিয়ে নিলাম। তো আমাদের ডিএলএস গেমের যে গোলকিপার, আমার টিমের যে গোলকিপারটা হবে সেটি কিন্তু আর্জেন্টিনার গোলকিপার মার্টিনেজ। তো তারপরে তোমরা যদি চাও এখান থেকে গেম প্লে করতে, ডাইরেক্ট তোমরা গেম প্লে করতে পারবে, আর না চাইলে তোমরা স্কিপ করে চলে যেতে পারবে। তো এই হলো আমাদের টিম। তো আমাদের টিমে কিন্তু একটি লেজেন্ডারি প্লেয়ার গোলকিপার, সেটি মার্টিনেজ। আর তা কিন্তু সব একদম রেয়ার প্লেয়ার, একদম নর্মাল প্লেয়ার। তো এখান থেকে আমি 20 কয়েন পেয়ে গেলাম। আর যারা তোমরা ডিএলএস গেমে নতুন রয়েছো তোমরা কিন্তু এখান থেকে সর্বপ্রথম তোমরা অনেকগুলো কয়েন পাবা, ডায়মন্ড পাবা, এগুলো কিন্তু অবশ্যই নিয়ে নেবা। তো আমি এখান থেকে 40 ডায়মন্ড পেয়ে গেলাম এবং 1200 কয়েন কিন্তু পেয়ে গেলাম, এবং তার সাথে পেয়ে গেলাম আরো 40টি ডায়মন্ড এবং আরো 20টি কয়েন, আরো 10টি কয়েন পেয়ে গেলাম। এরকমের কিন্তু তোমরা নিতে পারবা, সকলেই কিন্তু পাবে গাইস। তারপরে তোমরা তোমাদের সেটিংসে চলে যাবা। সেটিংসে চলে যাওয়ার পরে অ্যাডভান্স সেটিংস, তারপরে দেখতে পারবা ডিসকানেক্টেড উপরে, মানে ওখানে তোমাদের যে জিমেল রয়েছে জিমেলের সাথে তোমাদের আইডিটাকে তোমরা কানেক্টেড করে রাখবা। সেক্ষেত্রে কিন্তু তোমাদের আইডিটা হারিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো এখনকার মতন আল্লাহ হাফেজ।